যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি, তিনি তার পূর্বজদের শ্রাদ্ধে সুতো দিয়ে শ্রাদ্ধ করিয়েছিলেন। চমৎকার হলো, আপনি যে নিরামিষ খাবেন, নিরামিষ খেতে গেলে শাকসবজি খাবেন। এবার শাকসবজি খেলে তো হবে না, একটু ডাল আলু সিদ্ধ খাবেন। ডাল খেতে গেলে সমস্যা, কি সমস্যা? যেটা মুসারির ডাল, এটা কিন্তু নিরামিষ নয়, এটা আমিষ। কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা আমিষ কেন, আমাকে বলে দেখো না লাল মতো দেখতে, এটা অসুরের রক্ত থেকে তৈরি। লাল লাল, এটা অসুরের রক্ত থেকে তৈরি। তাহলে আমি বললাম মুগ ডাল, বলে মুগ ডাল খেতে পারে। তাই বললাম মুসারির ডাল লাল, ওটা যদি অসুরের রক্ত থেকে তৈরি হয়, তাহলে মুগ ডাল তো হলুদ, ওটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? হলুদ কি? রক্ত দিয়ে মুসারির ডাল তৈরি। কত বড় বড় বৈজ্ঞানিকেরা বুঝতে পারছেন, এরা চাচ্ছে কি? ভালো করে মন দিয়ে শুনবেন, নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোন শব্দ ছিল না। এইসব জোচ্চোরেরা এইসব শব্দগুলো জুড়েছে। আমার ভারতবর্ষে নাম ভারতবর্ষ নয়, আমার ভারতবর্ষের নাম জম্মু দ্বীপ। আমার ভারতবর্ষের নাম কি? নাম কি? নাম কি? জম্মু দ্বীপ। তাহলে আমার জম্মু দ্বীপে তিনটে খাবার ছিল। ভালো করে মন দিয়ে শুনবেন, তিনটে খাবার। কি কি খাবার? একটা হচ্ছে একটা হলো রাজসিক, একটা হলো তামসিক, আর একটা হলো সাত্বিক। রাজসিক খাবার কি? যারা মাটি কাটে, যারা যুদ্ধ করে, বলের কাজ করে, তারা রাজসিক খাবার খাবে। তারা যদি বনশক্তি প্রয়োগ খাবার না খায়, তো তারা এই কাজ করতে পারবে না। তামসিক খাবার, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, তামসাপূর্ণ খাবার, টক ঝাল তিতো রসালো, এসবগুলো তারা খাবে। এবার সাত্বিক খাবার, সাত্বিক খাবার কারা খাবে? বয়সটা যাদের 40 থেকে 45-এর উপরে গেছে, 50 থেকে 60-এর উপরে চলে গেছে, এবার তারা কাজকর্ম আর করছে না, ভারী কাজকর্ম করছে না। এখন ভারী কাজকর্ম করছে না, কিন্তু তারা যদি ভারী খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার তারা যদি খায়, তাহলে তাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা খারাপ হয়ে যাবে। খাবার খাচ্ছে কিন্তু হজম করার মতো তারা কাজ করছে না। তাহলে হবে কি? হজম যখন সমস্যা হবে, তখন বডিতে ইনসুলিন প্রবলেম আসবে। আর ইনসুলিনের প্রবলেম এসে গেলে, যাকে বাংলায় বলে মধুমেহ রোগ, আর বৈজ্ঞানিকের ভাষায় তাকে বলা হয় সুগার রোগ। সুগার রোগ আসছে কেন? তুমি খাবার খেয়েছো কিন্তু পরিশ্রম করনি, শুধু বসেছিলে, এর জন্যে তোমার বডিতে সুগার এসছে। তার জন্য ডাক্তারখানায় গেলে ডাক্তার সর্বপ্রথমেই বলে দেয় খাওয়া দাওয়াটা বন্ধ করো, এক মুঠো একটা রুটি খাও, খেয়ে পরিশ্রম কিন্তু তুমি বেশি করো। আমার ভারতের যে নিয়ম, সেই নিয়মগুলো কিছু মানুষ পাল্টে দিয়েছে, দিয়ে আজকের গ্রামে গঞ্জে একটা বার প্রচন্ড ভাবে মাথা চাড়া দিয়েছে। একটা ব্রত চলছে, আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না। একাদশী ব্রত রাখেন, পালন করেন, একাদশী করেন? জোরে বলতে হবে কিন্তু।
হ্যাঁ করো, মরবে, করো। এটা আমার মুখের কথা নয়, তার কথা, এটা শাস্ত্রের কথা। কোন শাস্ত্রে লেখা আছে ভালো করে শুনুন। অনেকে আমার উপর রাগ করে, না জেনে রাগ করে। আগে পড়াশুনো করতে লাগবে, পড়াশুনো করো জেনো, তারপরে রাগ করবে যে তুমি যে বইয়ে রেফারেন্স দিয়েছ ওই বই আমরা পাইনি। মন দিয়ে শোনো ভালো করে। শাস্ত্রে আছে, শাস্ত্র মানে শাস্ত্র হচ্ছে দুই প্রকার। একটা স্মৃতিশাস্ত্র আর একটা শ্রুতিশাস্ত্র। বেদ যখন খাতায় কাগজে লেখা হয়নি তখন গুরু পরম্পরা হিসাবে শিষ্যরা শুনে শুনে মনে রাখতো। তাই শুনে শুনে মনে রাখতো, এর জন্য বেদের আর এক নাম শ্রুতি, শুনে মনে রাখে। তাই আর স্মৃতিশাস্ত্র কোনগুলো? স্মৃতিশাস্ত্র হলো সংহিতা আদি গ্রন্থকে স্মৃতিশাস্ত্র বলা হয়। তার ভিতরে বিষ্ণু সংহিতা, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, বিষ্ণু সংহিতা। এই বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজের মুখে বলছেন যে শোনো, স্বামী বেঁচে থাকতে যদি কোনো স্ত্রী অনাহারে মানে না খেয়ে কোনো ব্রত করে, মৃত্যুর পরে উভয়ে নরকগামী হবে। এটা আমার মুখের কথা না। আরে বার করবেন কি ভেতরে দেবেন ওটা আপনাদের ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আমি শুধু বলতে পারি মাত্র। যারা বলে নিরামিষ ছাড়া খাই না, শোনো সত্য কথা, এরা ভগবান ভালোবাসে না, এরা ভগবান ভালোবাসে না। এরা ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, এরা ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না। কানে দিয়েছে মন্ত্র, গুরুতে কানে দিয়েছে মন্ত্র, ভাবছে আমি এক যন্ত্র। মন্ত্র নেওয়ার পরে মনে করছে আমি বিশাল কিছু হয়ে গেছে। এরা বাবার হাতে খায় না, এরা মায়ের হাতে খায়, বাবার হাতে খায় না, এরা মায়ের হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, এরা বোনের হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, এরা বোনের হাতে খায় না, কোনো আত্মীয় বাড়ি যায় না, এরা তাদের হাতে খায় না।